আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। আজকের আলোচনা ট্রাম্প বনাম মোদি লড়াইয়ে কে জিতছে। যাব আলোচনায়, তবে প্রতিবেদনে যাওয়ার আগে একটি ছোট্ট নিবেদন। রাজনীতি ও প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ে বিপর্যস্ত জীবনে মুক্তির সাধনে গল্প বলা, গল্প শোনা, আর সে গল্প যদি ভূতের হয় তাহলে তো কথাই নেই। এই কথাটি মাথায় রেখে ক্যালকাটা ডায়ালগস শুরু করেছে একটি ভৌতিক গল্পের চ্যানেল, নাম প্রেত ভূমি। নতুন ধরনের ফাটাফাটি ভূতের গল্পের চ্যানেল প্রেত ভূমি। ইউটিউবে ইংরেজি অক্ষরে একটানা প্রেত ভূমি লিখলেই পৌঁছে যাবেন চ্যানেলে। গল্পগুলো লেখায় মনোজ দাস, পাঠে সুচিস্মিতা। একবার শুনেই দেখুন, আশা করি ভালো লাগবে। আর একটা কথা, গল্প আপনারাও লিখে পাঠাতে পারেন, এমনকি গল্প পাঠ করেও পাঠাতে পারেন, তার অডিও রেকর্ডিং আমরা প্রচার করব যদি মনে করি এটা প্রচার করা যায়। পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9330838815। আর একবার বলে দিচ্ছি, 9330838815। যেভাবে ক্যালকাটা ডায়ালগসের পাশে দাঁড়িয়েছেন আপনারা, সেভাবে দাঁড়ান প্রেত ভূমির পাশে। এবার আসি আজকের আলোচ্য বিষয়ে। দেখুন, ভুল জায়গায় রোয়াবি দেখাতে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেবেছিলেন তার চোখ রাঙানিতে যেমন ভয়ে কুঁকড়ে গেছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া সমেত বিশ্বের বহু দেশ, তেমন করে কুঁকড়ে যাবে ভারত। এটা যে কত বড় ভুল ভাবনা। এবং ভারতকে ভয় দেখাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ঘরে বাইরে কিরকম বেইজ্জত হচ্ছেন এখন, সেই বিষয়টি নিয়ে এখনকার এই ছোট্ট আলোচনা। ভারতের পেছনে লাগার অস্ত্র হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন বাণিজ্য শুল্ক আরোপের বিষয়টি। অর্থাৎ ভারত থেকে যুক্তরাষ্ট্রে কোনো মাল পাঠাতে গেলে যে ট্যারিফ বা শুল্ক দিতে হবে, শুল্ক কারা আরোপ করবে? যুক্তরাষ্ট্র। সেই জায়গাটাকে ধরেছেন ট্রাম্প। জুলাইয়ের 30 তারিখে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেন। আবার আগস্ট 6 তারিখে আরো 25% অতিরিক্ত শুল্ক আরোপ করে মোট 50% শুল্ক ধার্য করেছেন ভারতের জন্য। এটি যে কোনো দেশের জন্য যুক্তরাষ্ট্র আরোপিত শিল্পের সর্বোচ্চ শুল্কের হার হচ্ছে এইটা। কিন্তু যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে আমার সবচেয়ে ভালো বন্ধু বলে এই কদিন আগে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসে ঘোষণা করেছিলেন ট্রাম্প, তার হঠাৎই 380 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণটা কি? একেবারে উল্টো দিকে ঘুরে গিয়ে ট্রাম্প সাহেব এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে কিছু মোটা ব্যবস্থা নিয়েছেন। সেই ব্যবস্থাগুলো কি এবং ভারত তার পাল্টা কি করেছে, সেইটা নিয়েও কথা বলবো। প্রথমে বলি, 50% শুল্ক আরোপ করেছেন। 25% হচ্ছে সাধারণ স্বাভাবিক শুল্ক এবং 25% হচ্ছে পেনাল্টি। কারণ ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে রাশিয়ার যে ইউক্রেনের সাথে যুদ্ধ, সেই যুদ্ধযন্ত্রে নাকি ভারত নিজে তেল ঢালছে, যুদ্ধযন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে 25% পেনাল্টি দেওয়া হয়েছে রাশিয়ান তেল আমদানির জন্য, কাঁচা তেল। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে $48.2 বিলিয়ন রপ্তানি ভারত করে যুক্তরাষ্ট্রে, সেইটা প্রভাবিত হবে। এটা বড় চাপের, কেননা ভারতের বার্ষিক এই $87 বিলিয়ন রপ্তানির প্রায় সিংহভাগ রপ্তানি হয় আমেরিকার সঙ্গে, আর সেটা নিশ্চিত প্রভাবিত হবে। এবং 2 আগস্ট 25 তারিখের জন্য নির্ধারিত বাণিজ্য আলোচনা যেটা চলছিল, সেটা বাতিল করে দিয়েছে আমেরিকা। তো আমেরিকার হুমকিতে কি ভারতের একবারে যাকে বলে ওই কাপড়ে চোপড়ে অবস্থা হলো? একদমই নয়। বরং ভারত ট্রাম্পের ওপরে ট্রাম্প কার্ড মেরে দিল উল্টো। তাতে এখন ট্রাম্পের অবস্থা হচ্ছে ঘন ঘন ওয়াশরুমে যেতে হচ্ছে। কিরকম সেই ট্রাম্প কার্ড বলি তাহলে। ভারত $3.6 বিলিয়ন মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম, বিশেষ করে F-35 বিমান ক্রয় করার যে চুক্তি করেছিল, সেই চুক্তি আপাতত বাতিল করে দিয়েছে। আর ভারতের সাহস দেখে
সুইজারল্যান্ড সরকার এবং আরো দু একটা দেশ তারাও বাতিল করে দিয়েছে আমেরিকা থেকে ওই F-35 যুদ্ধ বিমান কেনা। এছাড়া স্ট্রাইকার যান এবং বোয়িং বিমান ক্রয়ের চুক্তিও স্থগিত করেছে ভারত। প্রধান প্রতিরক্ষা চুক্তিগুলোকেও পুনর্বিবেচনায় নিয়ে এসেছে, অর্থাৎ আপাতত সেসব চুক্তি কার্যকর হবে না। আর কি করেছে পাল্টা আরো একটা, যার জন্য ভারতের ওপর 25% শুল্ক আরোপ, সেই কারণটি অর্থাৎ রাশিয়া থেকে তেল আমদানি আরো বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প ফলে ক্ষেপে গেছেন, ক্ষিপ্ত, এবং ক্ষেপে গিয়ে কি করলেন, তিনি আবার সেকেন্ড আর একটা নিষেধাজ্ঞার হুমকি দিলেন। বললেন যে ট্রাম্প প্রশাসন রাশিয়ান তেল আমদানির জন্য পেনাল্টির পরিমাণ 100% করে দেবে ভারতের ওপর। আর তাছাড়া আর কি, ভারতের ব্রিক্স সদস্য পদ কেন নিয়েছে ভারত, সেইটা তিনি তার জন্য যে আমেরিকা অসন্তুষ্ট সেটাও বললেন। মানে বুঝিয়ে দিলেন যে ব্রিক্সে ভারত যে নেতাগিরি করছে সেই নেতাগিরিতে আমেরিকা রেগে গেছে। আর কি করলেন ট্রাম্প সাহেব, তিনি ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে দরম মহরম বাড়িয়ে দিলেন। এমনকি পেছন থেকে একটু চীনকেও একটু তোয়াজ করলেন। সে তোয়াজের কথাটা পরে বলছি। তো পাকিস্তানের সাথে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ডেকে হোয়াইট হাউসে ভোজের পর ভোজ দেয়া শুরু করলেন। পাকিস্তানের জন্য শুল্ক ধার্য করলেন মাত্র 19%। ওই পাশের দেশ বাংলাদেশে যারা আজ ট্রাম্প সাহেবের গুণগানে মুগ্ধ হয়ে রয়েছেন, বাংলাদেশ এখন চালাচ্ছেন ট্রাম্প সাহেব, ওই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স, তিনি এখন চালাচ্ছেন আমেরিকার হয়ে। তো বাংলাদেশ খুব আনন্দ করছেন যে আমরা ট্রাম্প সাহেবের বন্ধু হয়ে গেছি। কিরকম বন্ধু, পাকিস্তানের সাথে 19% শুল্ক আর বাংলাদেশের 35%। তো হঠাৎ এত রাগ কেন ট্রাম্প সাহেবের ভারতের ওপর? কারণটা কি দেখাচ্ছেন, ওই যে আগেই বলেছি রাশিয়ার তেল আমদানি। কিরকম তেল আমদানি করে ভারত? আমেরিকার মতে ভারত হলো রাশিয়ার নাকি বৃহত্তম তেল ক্রেতাদের মধ্যে অন্যতম। তো কত করেছে, কিনেছে ভারত? 2024 সালে $52 বিলিয়ন তেল আমদানি করেছে রাশিয়া থেকে, কাঁচা তেল ভারত। এর প্রায় ডবল তেল কিনেছে রাশিয়া থেকে কে? চীন। কিন্তু চীনের ওপরে তত রাগ নেই। ওই যে একটু আগে বললাম যে পেছন থেকে আবার একটু তোয়াজ দিয়েছে চীনকে। বাণিজ্য ঘাটতির ব্যাপারটা কি, সেটাও একটা কারণ দেখিয়েছে ট্রাম্প। বলেছেন যে মার্কিন ভারত বাণিজ্য ঘাটতি $45.7 বিলিয়ন। সুতরাং বাণিজ্য ঘাটতি মানে ভারত আমেরিকা থেকে কম মাল নিয়ে আসে আর বেশি মাল পাঠায়, সেই জন্য ঘাটতি হয়েছে আমেরিকার। সেই ঘাটতিটা কমাতে হবে, আরো বেশি মাল কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে। তো সে না হলো। আচ্ছা, চীনের সঙ্গে আমেরিকার বার্ষিক বাণিজ্য ঘাটতি কত সেটা জানেন? শুনুন তাহলে। ভারতের বাণিজ্য ঘাটতি যেখানে ওই যে বললাম $45.7 বিলিয়ন, আর 2024 সালে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $295 বিলিয়ন। কত গুণ হয় 45-এর? কত গুণ হয় 295? তো কথায় কথায় ভারতের সঙ্গে 45 বিলিয়ন, কোথায় যে ভারতের সঙ্গে $45 বিলিয়ন ঘাটতি, আর কোথায় চীনের সঙ্গে $295 বিলিয়ন ঘাটতি, ঘাটতি $295 বিলিয়ন। তবু চীনের ওপরে শুল্ক 30%, আর ভারতের ওপর পেনাল্টি সহ শুল্ক 50%। সুতরাং বাণিজ্য ঘাটতির যুক্তি কি আদৌ ধোপে ট্যাকে মিস্টার ট্রাম্প? ট্রাম্প সাহেব খুব জোর দিয়েছিলেন আমেরিকা থেকে কৃষি ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য আমদানি করার জন্য ভারতের উপর। ভারত পরিষ্কার বলেছে দেশের উৎপাদকদের ক্ষতি করে এটা করবে না ভারত। এটা তো ট্রাম্প সাহেব খেপেছেন। আর জানেন তো, খেপলে বাঁশের চেয়ে কঞ্চি শক্ত। সেই যে কবিগুরুর কবিতায় আছে না, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। তা ট্রাম্প সাহেব তো এইসব বলছেন। আর ওনার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, তিনি ভারতকে অভিযুক্ত করেছেন যে ভারত রাশিয়ার তেল কিনে পরিশোধন করে বিক্রি করছে মুনাফা করার জন্য, এবং বলেছেন যে ভারত রাশিয়ার সস্তা তেল কিনে শোধন করে বিক্রি করে দেওয়ার ফলে গত বছর ভারতের $16 বিলিয়ন লাভ হয়েছে। কিন্তু কাদের কাছে বিক্রি করেছে? কাদের কাছে?
আমেরিকার ভাই ব্রাদার ন্যাটো দেশগুলোর কাছে। এই তেল কেনার জন্য ওদের কি কিছু শাস্তি হবে? হোয়াইট হাউসের মানে ট্রাম্প সাহেবের ট্রেড অ্যাডভাইজার হচ্ছেন পিটার ন্যাভারো। ভারতের তেল আমদানিকে তিনি বলেছেন সুবিধাবাদী কাজ, ভারতকে বলেছেন ট্যারিফের মহারাজা ইত্যাদি। ওরা আজকাল মহারাজা টহারাজা কথাগুলো শিখছেন। তো এতে নাকি ইউক্রেনের যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া, সুতরাং ভারতকে বলি দাও। আচ্ছা, ন্যাটোর দেশগুলো না কিনলে তো এই তেল বিক্রি হতো না, আর খদ্দের না পেলে তো রাশিয়া থেকে বন্ধ হয়ে যেত ভারতের কাঁচা তেল আমদানি। এই কথা কেন ভাবলো না আমেরিকা? কেন এন্ড ইউজারকে কোনো শাস্তি দিল না? আমেরিকা থেকে মাঝখানের ভারতকে শাস্তি দেওয়াটা সহজ? তো এইসবের জন্যে আজকে ভারতের সাথে সম্পর্ক যে জায়গায় নিয়ে গেছে, তাতে আমেরিকা থেকে আওয়াজ উঠেছে, পাগলের হাতে পড়েছে দেশ, বাঁচাও। পাগল মানে ডোনাল্ড ট্রাম্প। প্রাক্তন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন নিকি হ্যালি। সেই নিকি হ্যালি দুদিন আগে নিউজ উইকে একটি সংবাদপত্রে একটি নিবন্ধে একটি মতামত দিয়েছেন। সেই নিবন্ধে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্পের এই ভারত বিরোধিতা। তিনি বলেছেন, ভারতকে চীনের মতো শত্রু হিসেবে নয়, বরং একটি মূল্যবান মুক্ত গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত। তিনি সতর্ক করে দিয়েছেন যে এশিয়ায় চীনের আধিপত্যের বিরুদ্ধে একমাত্র প্রতিপক্ষ হিসেবে গত 25 বছরের আমেরিকা যে অগ্রগতি করেছে, সেটা নষ্ট করা পৃথিবীর পক্ষে একটি কৌশলগত বিপর্যয় হবে, আর ট্রাম্প সেই বিপর্যয় নিয়ে আসছেন। সমালোচনায় ফেটে পড়েছে আমেরিকার কংগ্রেস, মানে ওদের পার্লামেন্ট, তার সদস্যরা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং সদস্য গ্রেগরি মিক্স ট্রাম্পের শুল্ককে ট্যারিফ ট্যান্ট্রাম বা শুল্ক নিয়ে গোঁসা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে এটি 2 দশকের যত্ন সহকারে গড়ে তোলা মার্কিন ভারত সুসম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। আচ্ছা, এরা তো গেলেন রাজনীতিবিদ। এবার অর্থনীতিবিদরা কি মতামত দিয়েছেন সেটা একটু দেখি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স তিনি ট্রাম্পের শুল্ককে মার্কিন পররাষ্ট্র নীতির সবচেয়ে বোকামিতে ভরা একটা কৌশলগত পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন যে ট্রাম্প ব্রিক্সের বিরোধিতা গিয়ে, ব্রিক্স ওই যে ভারত মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এই দেশগুলো মিলে অরিজিনালি গঠন করেছিল। এখন তার সাথে আরো বহু দেশ তার মধ্যে যোগ দিচ্ছে। তো সেই ব্রিক্সের বিরোধিতা করতে গিয়ে ট্রাম্প তাদের ঐক্য আরো অনেক বেশি মজবুত করে দিলেন, কারণ তার শুল্ক ব্রিক্স দেশগুলোকে আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ করে ফেলেছে। আর ভারতের প্রতিক্রিয়াটা, ভারত কি বলেছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শুল্ক আরোপকে বলেছে অন্যায্য, অযৌক্তিক এবং অনুচিত। সরকার জানিয়েছে যে জাতীয় স্বার্থ রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ ভারত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন, আমি কখনো কৃষক, ধীবর বা জেলে এবং দুগ্ধ চাষীদের স্বার্থের সাথে আপোষ করব না। আমি জানি এর জন্য মূল্য দিতে হবে আমাকে, কিন্তু আমি প্রস্তুত। কৌশলগত পরিবর্তন। ভারত এই পরিবর্তিত এই পরিস্থিতিতে তার যে বিদেশ নীতিতে বিরাট পরিবর্তন এনেছে। কি সেই পরিবর্তন? চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করে ফেলেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের তিনি দিল্লি সফর করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী আগামী 30 তারিখে চীনে যাচ্ছেন জাপান সফর থেকে। রাশিয়ার সাথে গভীর সহযোগিতা ভারত তৈরি করে নিয়েছে। পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং পুতিনের সাথে রাশিয়ার সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করেছে। এছাড়া ভারত ব্রিক্স শক্তিশালী করেছে ব্রিক্সকে। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, অন্যান্য ব্রিক্স সদস্যদের সাথে সম্পর্ক দৃঢ় হয়েছে। ডলারের গুরুত্ব কমাতে ব্যবস্থা জোরদার করছে ব্রিক্স। আমেরিকার যে ডলার রাজনীতি সেটা শেষ হয়ে যাচ্ছে, আর ভারত এই ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে। আর ট্রাম্পের এইসব দেখে শুনে ট্রাম্পের গো এখন কি?
ট্রাম্পের ওই যে বললাম কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার মতো অবস্থা, তবু ভাঙবেন কিন্তু মচকাবেন না। আগস্ট 2025 পর্যন্ত ট্রাম্প প্রশাসন থেকে নীতি সংশোধনের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি, বরং বলছে এখনো নাকি নিষেধাজ্ঞা জারি করবে, ভারতের ওপর আরো শুল্ক বাড়াবে, কিন্তু পাত্তাই দিচ্ছে না ভারত। যুক্তরাষ্ট্রের রপ্তানি বন্ধ হলে বিকল্প বাজার অনেকটাই খুঁজে নিয়েছে ভারত। ইংল্যান্ডের সাথে জিরো ট্যারিফ, মানে শূন্য ট্যারিফ, কোনো শুল্ক দিতে হবে না, সেই চুক্তি হয়েছে। আর রাশিয়া বলেছে, এছাড়া ইউরোপীয় দেশগুলো তারাও চুক্তি করছে ভারতের সাথে। আর রাশিয়া কি বলেছে, হাম তোমারে সাথ হ্যায়, ব্রিক্স তোমারা সাথ হ্যায়। কিন্তু ষাঁড় হঠাৎ খেপে গেল কেন? শুল্ক চাপালো শুল্কের জন্যে, নাকি ইউক্রেন, না অন্য কিছু? 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়। এই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেন এই শান্তি প্রতিষ্ঠায় তার, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট বড় ভূমিকা আছে, নাটকীয় কূটনৈতিক ভূমিকা, এবং এর ফলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত খোলাখুলি লিখে দিয়েছেন, আমি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, কিন্তু আমাকে নোবেল পুরস্কার কেউ দেবে না। আরে কি নোবেলের লোভা! পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এটা শোনার পর তাকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশও করে দিয়েছে। কিন্তু ভারত স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এই যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো বিদেশি শক্তির কোনো ভূমিকা ছিল না। ভারতের বিদেশ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী মোদী সবাই প্রকাশ্যে বলেছেন যে পাকিস্তানের অনুরোধে ও সরাসরি সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে এই যুদ্ধবিরতি হয় এবং বাইরের কোনো হস্তক্ষেপ হয়নি। আর এতেই খেপেছেন ট্রাম্প। টিভি বৈঠক, সোশ্যাল মিডিয়া এবং হোয়াইট হাউস থেকে ধারাবাহিকভাবে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে ভারত এভাবে তার মধ্যস্থতাকে অস্বীকার করে তাকে অপমান করেছে। ভারতের এই যে প্রাক্তন এক কূটনীতিবিদ রাজীব ডোগরা, তিনি বলেছেন ভারতের স্বাধীন ও আত্মবিশ্বাসী অবস্থান এবং নোবেল পুরস্কারের ট্রাম্পের দাবিকে কার্যত ব্যঙ্গ করেছে ভারত। এটা ট্রাম্পকে খেপিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে ট্রাম্প সাহেবের অবসেশন একটা বিরাট, সেইটা মনের মধ্যে গেঁথে গেছে। আর ভারতের প্রকাশ্য প্রত্যাখ্যান, এই দুয়ে মিলেই ট্রাম্পের ভারত বিরোধী মনোভাব চরম গোয়ার্তুমির জায়গায় চলে গেছে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো শেষ পর্যন্ত। ট্রাম্প যুদ্ধবিরতিতে নিজের সফল মধ্যস্থতার গল্প আন্তর্জাতিকভাবে প্রচার করতে চেয়েছিলেন, নোবেল পুরস্কারের লবিং করতে চেয়েছিলেন, ভারত তা করেনি, অস্বীকার করেছে দৃঢ়ভাবে, এবং দ্বিপাক্ষিকতায় নিজেদের অধিকার ও স্বাধীন চিন্তাধারা, স্বাধীন মতামত সেটা জোরালোভাবে প্রকাশ করেছে। এই জবাব ট্রাম্পকে জল বিছুটি ঘষে দিয়েছে ট্রাম্পকে। অতঃপর ভারতকে গুঁতোতে তিনি নেমে পড়েছেন পাগলা ষাঁড়ের মতো। তাতে ক্ষতি যত না ভারতের, তার চেয়ে অনেক বেশি ক্ষতি যে আমেরিকার, সেটা ট্রাম্প সাহেব একটু একটু বুঝতে শুরু করেছেন। সেই বোঝাটা কিরকম? আমেরিকা ক্রমশ আউট হয়ে যাচ্ছে